আইকে নিউজ মানে সত্যের বিশ্লেষণ। আজকের নিউ কন্টেন্টে আপনাকে স্বাগতম। আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিও কন্টেন্টে আমি আলোচনা করতে যাচ্ছি বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি পপুলার ফার্মা সম্পর্কে। তাহলে চলেন শুরু করা যাক আজকের আলোচনা। প্রথমে আমরা জানব পপুলার ফার্মা এর ইতিহাসের প্রতিষ্ঠা ও শুরু সম্পর্কে। পপুলার ফার্মাসিউটিক্যাল লিমিটেডের প্রতিষ্ঠাতা হলেন ডক্টর মুস্তাফিজুর রহমান। তিনি পপুলার গ্রুপের প্রতিষ্ঠাতা এবং বর্তমানে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক। এখন আমরা পপুলার ফার্মার পূর্বের ইতিহাস সম্পর্কে জানব। পপুলার ফার্মাসিউটিক্যাল লিমিটেড বাংলাদেশের একটি অন্যতম শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান। এটি পপুলার গ্রুপের একটি অঙ্গ প্রতিষ্ঠান এবং 2005 সালে কার্যক্রম শুরু করে। পপুলার ফার্মার মোট ওষুধ সংখ্যা কত? পপুলার ফার্মাসিউটিক্যাল লিমিটেড বর্তমানে 362টি ব্র্যান্ডের অধীনে 600টি ডোজ ফর্মের ওষুধ উৎপাদন ও বাজারজাত করে। এই পণ্যসমূহ বিভিন্ন থেরাপিউটিক শ্রেণী ও চিকিৎসার প্রয়োজন মেটাতে তৈরি করা হয়েছে। এখন আমরা পপুলার ফার্মার বাণিজ্যিক কার্যক্রম সম্পর্কে জানব। পপুলার ফার্মার উল্লেখযোগ্য কিছু ওষুধ: অ্যান্টিবায়োটিক, অ্যান্টিভাইরাল, হার্ট ও উচ্চ রক্তচাপের ওষুধ, ক্যান্সারের চিকিৎসার ওষুধ, ডায়াবেটিক্স নিয়ন্ত্রণের ওষুধ, ইনজেকশন, ক্যাপসুল, ট্যাবলেট, সাসপেনশন ইত্যাদি। পপুলার ফার্মার আন্তর্জাতিক বাজার। পপুলার ফার্মা আন্তর্জাতিক বাজারে কোন কোন দেশে ওষুধ রপ্তানি করে? পপুলার ফার্মা বর্তমানে অনেক দেশে ওষুধ রপ্তানি করে, বিশেষ করে এশিয়া, আফ্রিকা ও মধ্যপ্রাচ্য। মান নিয়ন্ত্রণ আন্তর্জাতিক মানসম্পন্ন উৎপাদন ব্যবস্থা ও গবেষণা উন্নয়নে বিশেষ জোর দেয়। পপুলার ফার্মার শেয়ার ও বাণিজ্য। পপুলার ফার্মা 2019 সালে বাংলাদেশের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন তাদের শেয়ার কাট অফ মূল্য নির্ধারণের অনুমতি প্রদান করে। তবে বর্তমান তথ্য অনুযায়ী কোম্পানিটি এখনও পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়নি এবং তাদের শেয়ার বাজারে লেনদেন হয় না। আজকের এই পয়েন্ট ভিত্তিক আলোচনা থেকে কোন আলোচনা আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে হয় অবশ্যই তা কমেন্টে জানান, কেননা আপনার মূল্যবান মতামতই হবে আমার নেক্সট ভিডিও তৈরির অনুপ্রেরণা। তা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।